মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভবেরচর ইউনিয়নের আনারপুরাস্থ জামিয়া ফারুকিয়া রওজাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। সাবেক মন্ত্রীর পুত্র ইফতেখার আলম রিপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান মুফতি হাসান ফারুক। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাসেল সহকারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর ইউনিয়নের আনারপুরায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল 4টায় জামিয়া ফারুকিয়া রওজাতুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ। দোয়া মাহফিল সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুর রহমান শফিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও সাবেক সাংসদ আব্দুল হাইয়ের পুত্র ইফতেখার আলম রিপন। এছাড়া জেলা বিএনপির সদস্য মোহাম্মদ বুরহানুদ্দিন ভূঁইয়া, আহসানুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি ভিপি মোহন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা জানান, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার সুস্থতা কামনা করে দেশব্যাপী বিভিন্ন স্থানে এই ধরনের দোয়া কর্মসূচি চলছে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান ও ইসলামী চিন্তাবিদ মুফতি হাসান ফারুক, যিনি নেতৃবৃন্দের সঙ্গে মিল রেখে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জাতির কল্যাণ কামনা করেন। আনুষ্ঠানিকতার পুরোটা জুড়ে ছিল আধ্যাত্মিক আবহ ও দলীয় কর্মীদের গভীর আবেগ। আমরা সবাই মিলে আজকে উনি কেমন মানুষ আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আজকে শেয়ার করবো আপনাদের সাথে। আমার বয়স যখন 11 বা 12 তখন আব্বা আমাকে ওনার সাথে পরিচয় করে দিয়েছিলেন একবার। তো তখন তারপরে জীবনে বিভিন্ন সময়ে যখন আমার বয়স 18 বা 24, 25 বিভিন্ন অনেকবার তার সাথে আমার দেখা হয়েছিল এবং তার সাথে যতবার দেখা হয়েছিল তখন একটা মিষ্টি হাসি, যে শ্রদ্ধা, যে ভক্তি তার সাথে মানে আদান প্রদান হয়, এটা অতুলনীয়। আর বিশেষ করে আপনারা যারা এখানে আসছেন সবাই আজকে দোয়া করবেন তার জন্য, যে সুস্থ হয়ে ঘরে ফিরেন। আজকে সারাটা বাংলাদেশ এক হয়ে আসছে ওনার সাথে ওনার জন্য দোয়া করার জন্য। তো সর্বত্র আজকে বেশি কথা বলবো না, ইনশাল্লাহ আগামীতে দেখা হবে, কথা হবে। আর আমার মহিউদ্দিন চাচা উনি আজকে আসতে পারেন নাই, হ্যাঁ, সেই সুবাদে নিয়ে আসছি। তো আপনারা সকলেই আমার মহিউদ্দিন চাচা দোয়া করবেন আর আমার জন্য দোয়া রেখেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।